বাংলাদেশিদের জন্য কোনো ক্ষমা নেই এবং বিদেশি মুক্ত আসাম এ ধরনের উস্কানিমূলক বাক্য ভেসে ওঠা একটি ভিডিওকে ঘিরে তীব্র বিতর্কে জড়িয়েছেন আসামের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভিডিওটির স্থির চিত্রে তাকে টুপি পরা দুই ব্যক্তির ছবির দিকে রাফেল তাক করে থাকতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আসাম রাজ্য বিজেপি। ভিডিওর ক্যাপশন ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক শট, অর্থাৎ একেবারে কাছ থেকে গুলি করার দৃশ্য। ভিডিওর শুরুতে দেখা যায় মুখ্যমন্ত্রী ওই দুই ব্যক্তির ছবির দিকে গুলি ছুটছেন এবং শেষে দেখা যায় বন্দুক হাতে তার নিজের একটি ছবি, যেখানে ওই বাক্যগুলো ভেসে ওঠে। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, যাদের দিকে রাইফেল তাক করা হয়েছে তাদের একজন কংগ্রেস দলীয় সংসদ সদস্য গৌরব গগৈয়ের মতো দেখতে। ভিডিও প্রকাশের পর রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হলে বিজেপি তাদের এক্স হ্যান্ডেল থেকে পোস্টটি মুছে ফেলে। বিরোধী দল কংগ্রেস ভিডিওটিকে সংখ্যালঘুদের সরাসরি হত্যাকে প্রচার এবং গণহিংসা ও গণহত্যা দিক নির্দেশনা হিসেবে উল্লেখ করেছে। বিষয়টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে দলটি। এদিকে তৃণমূল কংগ্রেস ভিডিওটিকে গণহত্যা সবুজ সংকেত বলে আখ্যা দিয়ে বলেছে, বিজেপি সাম্প্রদায়িক বিদ্বেষকে স্বাভাবিক করে তুলছে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি ব্যবস্থা নেওয়া এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে দলটি। অপরদিকে সিপিআই-এমও ঘটনাটিকে জাতিগত নির্মূল ও গণহত্যার প্রকাশ্য ডাক বলে বর্ণনা করেছে এবং বড় বিপর্যয়ের আগে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে। দলটি সুপ্রিম কোর্টের দ্রুত পদক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে আসাম বিজেপি নেতাদের সাথে সংবাদ মাধ্যম যোগাযোগ করলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রাজ্যের মুখপাত্র রঞ্জীব কুমার শর্মা বলেন, পোস্টটি মুছে ফেলা হয়েছে, তাই বলার কিছু নেই। আসামে কয়েক মাসের মধ্যে রাজ্য নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায় ও বিশেষত বাঙালি মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্যের মাত্রা বাড়িয়েছেন। গত জানুয়ারিতে তিনি 4-5 লাখ মিয়া ভোটার বাদ দেওয়ার কথা বলেন এবং দাবি করেন তাদের বাংলাদেশে গিয়ে ভোট দেওয়া উচিত। 2025 সালের নভেম্বরে তিনি মুসলিম সমাজের অর্থনৈতিক উন্নতিকে রাজ্যের জন্য হুমকি হিসেবেও উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট এর পরিচালক রাকিব নায়েক বলেছেন, ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ভাষণ বাড়লেও তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।